নমস্কার বন্ধুরা। সার্ভাইকালের যে কোনো ব্যথা, যে কোনো আড়ষ্টতা, যে কোনো যেমন সার্ভাইকাল স্পন্ডিলোসিস, স্পন্ডিলাইটিসের পেনেও, এমনকি নর্মাল যে আড়ষ্টতা, প্যাজম, প্যাস্টিসিটি, যেসব মেডিকেল টার্মসের যত রকম ওয়ার্ড আছে সার্ভাইকাল পেনের ক্ষেত্রে আমরা নর্মাল প্রাথমিক স্তরের এক্সারসাইজগুলো যদি আমরা সারা জীবন টুকটাক করে যাই, যখনই টাইম পাই করি সারাদিনে একবার, তাহলে কিন্তু ঘাড় আমাদের এমনি অটোমেটিক সুস্থ থাকবে। তো কী কী এক্সারসাইজ করব, কারোর বেসিক আইডিয়া ধারণা যদি না থাকে আমার ভিডিওটা থেকে বেসিক ধারণা করে নিতে পারে। সবার প্রথমে আমাদের নর্মাল যে এক্সারসাইজ ডক্টরবাবুরা দেয় সার্ভাইকালের, সেই এক্সারসাইজটা অবশ্যই করব। ফ্রন্টালে 5 সেকেন্ড করে মাথা দিয়ে হাতের উপর প্রেশার দেবো। প্রেশার দিয়ে 1 2 3 4 5 হয়ে গেল 5 বার। ঠিক নেক্সট 1 2 3 4 5 5 সেকেন্ড। 1 2 3 4 5 5 সেকেন্ড। 1 2 3 4 5। আমরা হাতটা দিয়ে যতটা প্রেশার স্কালের উপর দেব, সাইডে দেব, ফেসিয়াল বোনের উপর দেবো, এই সাইড বরাবর, ততটার ঠিক উল্টো প্রেশারটা আমাদের হাতের উপর প্রেশারে, যেমন ঘাড় মুভমেন্ট করছি এই হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি, কিন্তু ঘাড় সোজাই থাকবে, সার্কুলেশন হবে। এবার এই তিনটে, প্রথমে এটা 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 এটা, আর এই 5 নম্বরে এটা থুতনি দিয়ে হাতের উপর চাপ দিতে হবে। এটা প্রাথমিক, এটা 3টে রাউন্ড করবেন। এই পুরো স্টেপটা 1টা 2টো 3টে 4টে 5টা, এটা 3টে রাউন্ড, 3বার রিপিটিশন হলো। তারপরে কি করবেন, নর্মাল বাটারফ্লাই সকালবেলা উঠে। তাহলে জীবনে দেখবেন এই ছোটোখাটো সার্ভাইকালের প্রবলেম, এমনকি লাম্বারের প্রবলেম হলেও কী করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এটাও ঠিক 5বার করে 3টে সিটিং, বা 3বার করে 3টে সেটিং। 5বারের 3টে সেটিং হলে 15টা, 3বারের 3টে স্টেপ হলে 9টা করে নিলে 2টো হয়ে গেল। এটা বিছনায় বসে বসেও আপনি করতে পারেন, বিছনা থেকে উঠেও আপনি করতে পারেন। এটা হয়ে গেল। এবার শোল্ডার রোটেশন নর্মালি ক্লকওয়াইজ 3বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3বার, ঠিক নেক্সট ক্লকওয়াইজ 3বার, অ্যান্টি ক্লকওয়াইজ 3বার। এবার নর্মাল শোল্ডার রোটেশন 1 2 3 1 2 3, এটা 1 2 3 1। প্রথমে এটা করলাম, তারপরে এটা সামনে 2 3 হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে চেস্ট এক্সটেনশন, এরকম জোরে হাত দুটো জোড়া করে চেস্ট ছাড়তে হবে। ছাড়ার পরে নিঃশ্বাস ছেড়ে দিতে হবে। নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিয়ে হাত নিয়ে আসলাম, নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিয়ে হাত নিয়ে আসলাম। এটাও ঠিক 3বার, 3টে স্টেপ। এটা নর্মাল হয়ে গেল বেসিক। এইবার আপনি করতে পারেন সঙ্গে এটা সার্ভাইকালের জন্য। যদি শোল্ডারেও কোনো প্রবলেম হয়, পেন থাকে, আড়ষ্টতা থাকে, আপনি এটা হালকা 1 2 3, 3বার ঠিক একই রকম 1 2 3, এটা 3বার। তো এই ছোটোখাটো এক্সারসাইজটা প্রথম থেকে কী দেখালাম, প্রথমে এটা দেখালাম, এটা রাইট লেফট, এটা বাটারফ্লাই, শোল্ডার রোটেশন, নেক্সট শোল্ডার রোটেশন, ক্লক অ্যান্টি ক্লক, শুধু শোল্ডার রোটেশন, হাত ফোল্ড করে ছাড়া, এটা দেখালাম। নেক্সট এটা ফের চেস্ট এক্সটেনশন। এই 4-5টা এক্সারসাইজ যদি ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট, অন্তত 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট আপনি শুধু মুভমেন্ট করে দেন, ঘাড়ের যে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, বলে আড়ষ্টতা এসে গেছে ঘাড়, দেখা যাচ্ছে অনেকের না, আপনি জানেনই না যে ঘাড়ে মানে দীর্ঘ টাইম এরকম সোজা হয়ে বসে কম্পিউটার ওয়ার্ক করতে করতে দেখা যাচ্ছে ঘাড় এরকম সাইডে মুভমেন্টই নষ্ট হয়ে গেছে, এরমভাবে তাকাতে হচ্ছে, এরমভাবে তাকাতে ঘাড়ে জড়তা। কী হয়, দীর্ঘ টাইম আমাদের ভার্টিব্রা, সার্ভাইকালে 7টা ভার্টিব্রা আছে, ভার্টিব্রার মাঝখানে একটা করে ডিশ থাকে। এবার ডিশগুলো দীর্ঘদিন একই পর্যায়ে থেকে একই পশ্চার মেনটেন করে ডিপগুলো না মুভমেন্ট নষ্ট হয়ে যায়, রিল্যাক্সেবল ক্ষমতা, ভেতরে যে ডিশের মধ্যে যে ফ্লেক্সিবল ব্যাপারটা থাকে ওটা মুভমেন্ট নষ্ট হয়ে যায়। এবার আমরা ধরুন দীর্ঘদিন একটা জানলা বন্ধ করে রেখেছি, 6 মাস পরে এসে যদি জানলাটা আমি খুলতে যাই বাড়ি, কী হবে, প্রথমে জানলাটা একটু জোরপূর্বক খুলতে হয়, খোলার পরে রোজ একটু তেল দিয়ে 4-5 দিন যদি খুলি, বন্ধ করি, দেখবেন জানলা আবার অটোমেটিক আগের মতো নতুন পর্যায়ে চলে গেছে। ঠিক আমাদের ঘাড়ের অবস্থাও ঠিকঠাক, সব তো কবজার মতো ফ্লেক্সিবল, মুভমেন্টেবল। তো আপনি যদি মুভমেন্ট না করেন তাহলে তো সেগুলো আস্তে আস্তে, কোনো রোগ নেই কিন্তু ফ্লেক্সিবিলিটি হারিয়েছে।
সাইডের যে লিগামেন্টগুলো সেগুলো ফিক্সড হয়ে গেছে, একটা সাইডের চারদিক থেকে সেই প্লাস্টারের মতো টাইটনেস ধরে নিয়েছে। তো ওই জিনিসগুলোকে যদি আমরা ফ্লেক্সিবল রাখি তাহলে কিন্তু আমাদের অনেক অংশে সার্ভাইকালের প্রবলেম, অনেক বড় বড় প্রবলেম আসবেও না। আর যদিও এসে যায় ছোটোখাটো ম্যাটার হলে আপনি এই এক্সারসাইজগুলো করলে এমনিই কমে যাবে। আর যদি দেখা যায় অসহনীয় পেন, তখন তো আপনার ডক্টর ওপিনিয়ন নিতেই হবে। কিন্তু ছোটোখাটো আপনার কোনো দিন কিচ্ছু হয়নি, তা দেখা যাচ্ছে হঠাৎ পেন দেখা দিল, তো আপনার তো একটু টেনশন হতে পারে কী হলো পেন। আপনি একবার ট্রাই করে এই এক্সারসাইজগুলো দেখতে পারেন। যদি দেখা গেলো কমে গেল, খুব ওয়েল অ্যান্ড গুড। আর যদি না কমে, ডক্টর তো আছেই, ফিজিওথেরাপিস্ট আছেই, বেটার ওপিনিয়ন, সার্ভাইকাল এক্সরে আছে, এগুলো ঘরোয়া টোটকা হিসাবে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা ফিজিওথেরাপিস্ট, আমাদের বেসিক নলেজ এক্সপিরিয়েন্সের ওপরে এই ভিডিওগুলো করা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সুস্থ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমরা নতুন ভিডিও করার জন্যে আরও আগ্রহ দেখাতে পারবো বা আরও ভিডিও ছাড়তে পারবো। নমস্কার।